রামকলা আশ্রম আমার দেখার সুযোগ এতদিন হয়নি। এবার যখন রামকলা আশ্রমে আসা হলো, তখন আমার মনে হয় আমার দীর্ঘদিনের একটি লালিত ইচ্ছা সেটি ফলবতী হল। একটু আগে আমরা শুনছিলাম আশ্রমের যারা শহীদ তাদের মনের একটি আকাঙ্ক্ষা। তারা বলছিলেন যে আমাদের এই রামকলা আশ্রমটিকে যেন বেলুড় মঠ কর্তৃপক্ষ অনুগ্রহ করে অধিগ্রহণ করে। তাদের এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এটি খুব স্বাভাবিক। আমাদেরও মনে হয় এমন একটি সুন্দর সাজানো গোছানো প্রকৃতির কোলে স্থাপিত ছায়া সুনিবিড় শান্তি নিরের মতোই আশ্রম এটি সরাসরি বেলুড় মঠ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হোক। স্বপ্ন আমাদের অনেকে থাকে, স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সকালে যে স্বপ্ন দেখেছি আমরা সবাই, সেটি কি এখন কেউ মনে রাখতে পেরেছি? ওই স্বপ্ন দেখার পরই সেটা ভুলে গেছি, এবার মনেই করে না কি দেখেছি। স্বপ্ন আমরা দেখি এবং মানুষের স্বপ্ন দেখা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন না দেখলে আমরা কেমন করে অগ্রগতির পথে আমরা চলবো, আমরা হাঁটবো। স্বপ্ন আপনারা দেখছেন, সেই সঙ্গে আমরাও দেখছি। দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখছি যে একদিন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা আশ্রমটি বেলুড় মঠ কর্তৃপক্ষ অধিগ্রহণ করে এর চলার পথে পূর্ণতা নিয়ে আসে। এটা আমাদেরও স্বপ্ন এবং আমাদের আকাঙ্ক্ষা। আমি বলছিলাম এই স্বপ্ন দেখার পথে আমাদের কতগুলি অন্তরায় আছে, বাধা আছে। সেই অন্তরায় বা বাধাগুলি আপনারা যে জানেন না তা নয়, আপনারাও জানেন। আপনারা জানেন যে আমাদের প্রতিটি বেলুড় মঠ কর্তৃপক্ষের অধীনে যে আশ্রমগুলি রয়েছে দেশে এবং দেশের বাইরে, প্রায় ৩০০টি আশ্রম সরকারিভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের অধীনে পরিচালিত হচ্ছে। কিন্তু এই বিশাল সংখ্যা আমাদের আশ্রমগুলি, সেটি পরিচালনার জন্য যে ত্যাগব্রতী বা সন্ন্যাসী ব্রহ্মচারী কর্মীর প্রয়োজন, সেটি আমরা এখনো পূরণ করতে পারি। আমাদের এখনো পর্যন্ত আজকে প্রায় ১২৫-২৬ বছর হয়ে গেল রামকৃষ্ণ মিশনের, এখনো আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীর সংখ্যা ২০০০ ছোঁয়নি, ২০০০ হয়নি এখনো। এবং এই যে ২০০০ যদি ধরি আমি, ২০০০ হয়েছে, তাহলে এই ২০০০-এর মধ্যে আমি 30%, মানে ৩০% ধরে নেবেন যে তারা 60 বছরের ঊর্ধ্বে। তাদের কর্মক্ষমতা এখন প্রায় শেষের পথে। আবার বেশ কিছু
সংখ্যক আমাদের ত্যাগব্রতী সন্ন্যাসী ব্রহ্মচারী তারা অনেকে জটিল রোগে আক্রান্ত হয়েছে, যার ফলে শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে। এই সব বিচার করে যদি আমরা আমাদের বেলুড় মঠের সারা পৃথিবীর যে কর্মের পরিধি এবং ব্যাপ্তি, সেই ব্যাপ্তির তুলনায় দেখি যে আমরা হয়তো মেরে কেটে 1200 জন সন্ন্যাসী ব্রহ্মচারী পাব, এবং আমাদের বেশ কিছু বড় কেন্দ্র আছে, যেমন বাংলাদেশে ঢাকা আছে, ওদেশে নরেন্দ্রপুর আছে, পুরুলিয়া আছে, দক্ষিণ ভারতে একটি বড় প্রতিষ্ঠান আছে কোয়েম্বাটুর, চেন্নাই মঠ, কোয়েম্বাটুর। এখানে ওদের যে কর্ম পরিধি, তাতে ওদের এক একটি কেন্দ্রেরই 50 জন করে সন্ন্যাসী ব্রহ্মচারী দরকার। ওরা পাচ্ছেন না। এই নরেন্দ্রপুর আশ্রমে আমি বড় হয়েছি। ওই নরেন্দ্রপুর আশ্রমের অন্তত 50 জন সন্ন্যাসী ব্রহ্মচারী থাকলে নরেন্দ্রপুর আশ্রম মোটামুটি ভালোভাবে চালবে। এখানে 30-35-এর বেশি হচ্ছে না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই ত্যাগব্রতী সন্ন্যাসী ব্রহ্মচারী তো বিজ্ঞাপন দিয়ে পাওয়া যায় না। বিজ্ঞাপন দিয়ে আমি বিবাহের পাত্রপাত্রী জয় করতে, চাকুরি ক্ষেত্রে কর্মপ্রার্থী সংগ্রহ করতে, ত্যাগব্রতী জীবন সব ছেড়ে আসবে, বাড়ি ঘর, নিজের ভবিষ্যৎ সব ছেড়ে এসে এই আশ্রমের কাজে একদম নিজেকে নিয়োগ করবে, এরকম মানসিকতা সম্পন্ন যুবকের সংখ্যা কোথায়? আমাদের বাংলাদেশে তো দেখতে পাচ্ছি 2-4 জন যোগদান করছে। আমার ঢাকা মঠে 1-2 আছে, দিনাজপুরে 1-2 আছে, অন্য কোনো কেন্দ্রে হয়তো 1-2 আছে। আচ্ছা, গোটা বাংলাদেশে আমাদের কত সন্ন্যাসী ব্রহ্মচারী প্রয়োজন, বিজ্ঞাপন দিয়ে পাওয়া যাবে না। আর অর্থ দিয়ে তো আমরা সন্ন্যাসী ব্রহ্মচারীকে আহ্বান করি না কাজ করার জন্য। আমরা একেবারে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য এই সন্ন্যাসের জীবন বা ব্রহ্মচারীর জীবন গ্রহণ করি। সুতরাং আপনাদের যে স্বপ্ন এবং প্রত্যাশা, আমাদের কাছ থেকে আকাঙ্ক্ষা, এর মধ্যে কোনো ভুল নেই। এর সঙ্গে আমরাও সহমত যে আপনাদের আরো কর্মপরিধি বাড়ুক এবং আরো আপনাদের এই কর্মপরিধির সঙ্গে দক্ষতাও সংযুক্ত হোক। চাইলেই তো হবে। স্বপ্ন আমরা দেখব, স্বপ্ন দেখা বন্ধ করলে জীবনটাই তো নিরর্থক হয়ে যায়। স্বপ্ন আমরা দেখব, এখানে একটি বড় কেন্দ্র ইতিমধ্যে হয়েছে, এটি আরো ফুলে ফলে বর্ধিত হবে এবং সমাজের কাজে নিজেকে নিযুক্ত করবে, সমাজ উপকৃত হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটা, ইংরেজিতে বলে ম্যান পাওয়ার, যোগ্য কর্মীর সংখ্যা, তার অপ্রতুলতা, অভাব। এটা আগেই বললাম, বিজ্ঞাপন দিয়ে হবে না। এই যে আপনারা চাইছেন, এটা আপনাদের চাওয়াটা খুব খুব যৌক্তিক, এর মধ্যে কোনো অযৌক্তিকতা নেই, কিন্তু এর জন্য কিছু আত্মত্যাগ করতে হবে। আমাদের 10ম সংঘাধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ। তাঁর অধ্যক্ষতার কালে তিনি একটা সর্বভারতীয়
এটি সম্মেলনের আয়োজন করেছে। সর্বভারতীয় কেন, সারা পৃথিবী জোড়া একটা আন্দোলন, একটা সম্মেলন করেছিলেন 13 বছর, এবং সেখানে বলেছিলেন, তখনও ধরুন 1980 সালের কথা, তেমন আজ থেকে 45 বছর আগে, তখনও এই একই সমস্যা আমাদের ছিল। ভক্ত সাধারণের পক্ষ থেকে একই ধরনের আবেদন, নিবেদন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ছিল এক, পাল্টাই যে আমাদের আরো রামকৃষ্ণ মিশনের বা মঠের অধিগৃহীত সংখ্যা, কেন্দ্রের সংখ্যা আরো বেড়েছে। এই 45 বছরে অনেক বেড়েছে। হয়তো 45 বছর আগে সারা বিশ্বে, সারা পৃথিবী জুড়ে আমাদের যে পরিমাণ সংখ্যা ছিল তার থেকে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে, 1.5 গুণ। এবং এই যে 1.5 গুণ বেড়ে গেছে বা 2 গুণ বেড়ে গেছে, সেই পরিমাণ সাধু কর্মী কিন্তু আমাদের যোগ দেয়নি। সাধু কর্মী যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান চালাবো কে? এই যে ধরুন আমাকে ঢাকা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে পরিচালক, সেটা করতে হয়। ওটা বড় কেন্দ্র, একটি অনেক সমস্যা থাকে, আর্থিক প্রয়োজন অনেক বিরাট, সেগুলি আমাকে দেখতে হয়। তার পাশাপাশি সারা বাংলাদেশে প্রায় 19-20টি আমাদের কেন্দ্র আছে, তাদের সকলের ওপরে উপদেষ্টা হিসাবে আমার একটা ভূমিকা আছে। আমি তো একজন লোক, আমারও বয়স হয়েছে, এখন সেই কর্মক্ষমতা নেই। 76 বছর বয়স আমার সেই কর্মক্ষমতা এখন নেই। মানুষের প্রত্যাশার তো কোনো শেষ নেই। প্রত্যাশা খারাপ করছি না, কিন্তু প্রত্যাশা ভালো, কিন্তু প্রত্যাশা পূর্ণ করার জন্য আমাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা আমাদের নেই। আপনারা চাইছেন এটাকে রামকৃষ্ণ মঠ কৃষ্ণ অধিগ্রহণ করুন, এই প্রত্যাশা খুবই যুক্তিসঙ্গত, এই বিষয়ে আমাদের কোনো দ্বিধা সংশয় নেই। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গাতে, যে আপনাদের আত্মত্যাগটা দরকার। সেই সম্মেলনে 1980 সালে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের মুখ থেকে আমরা শুনেছিলাম, তখন আমি ছোট ব্রহ্মচারী, সাদা পোশাক, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। তখন শুনেছিলাম যে আমাদের ভক্ত তো অনেক, কত ভক্ত হিসেব দিতে পারবো না। আমাদের কত ভক্ত এদেশে, ভারতে এবং সারা পৃথিবী জুড়ে কতজন ভক্ত আমরা বলতে অগণিত, অসংখ্য ভক্ত। মহারাজ বলেছিলেন আমাদের এই ভক্তদের এখন মায়েদের উদ্দেশ্যে বলেছিলেন যে মায়েরা ছাড়া তো আমরা এই সম্পদ পাবো না। বাবারা তো কোনো কিছু দিতে পারবে না, পয়সা দিতে পারবে, পরিশ্রম দিতে পারবে, কিন্তু লোক মায়ের হাতে, মায়েদের হাতে। সুতরাং মায়েরা একটি আদর্শের দ্বারা অনুপ্রাণিত হোক। পূজ্যপাদ বীরেশ্বরানন্দ মহারাজ বলেছিলেন, এটি হচ্ছে মদালসা দর্শন। আপনারা জানি না মদালসার নাম শুনেছেন? মার্কণ্ডেয় পুরাণে মদালসা নামে এক বিখ্যাত রাজমহিষীর কথা। রাজাশ্রী, রানী, মহারানী, তার একটা করে পুত্র সন্তান জন্মায়। তার কন্যা সন্তান জন্মেছিল কিনা আমার মনে পড়ছে না, বা শাস্ত্রে কোথাও উল্লেখ আছে কিনা, কিন্তু একটা করে পুত্র সন্তান জন্মায়। জন্মানো মাত্রই তাকে তিনি বলছেন তমসী নিরঞ্জন, তুমি সেই নিরঞ্জন, ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ। এইভাবে তাকে তিনি বলতে বলতে কি হলো, যখন তারা বয়ঃপ্রাপ্ত হলো, বয়স হলো, যুবক হলো, তখন তারা সংসার ত্যাগ করে চলল। বৈরাগ্যের উপদেশ মা দিয়েছেন, বৈরাগ্য লাভ করে তারা সংসার ছেড়ে চলে গেল। রাজার ছেলে, তো রাজ্যের ভার কে নেবে? রাজ্য কে চালাবে? এরপর চতুর্থ সন্তান যখন এলো, তার নাম অলক্ষ।
সে অলৌকিকও তিনি ওইরকম উপদেশ দিচ্ছেন। এসে রাজা এসে রানীর হাতটা ধরে বলেন, একে তুমি ওই রকম উপদেশ দিও না, যদি একেও তুমি সন্ন্যাসী বানিয়ে দাও, এও যদি সন্ন্যাসী হয়ে রাজ্য ছেড়ে চলে যায়, তাহলে আমার রাজ্যকে দেখবে। সুতরাং এটা একে তুমি রাজ্য চালনার উপযোগী করে বলতে। তখন সেই কনিষ্ঠ পুত্রটিকে, তার নাম অলক্ষ্য, তাকে মহারানী মদাদশা তিনি রাজ্য শাসনের উপযোগী করে তুললেন। তাই মহারাজ বললেন, এখন আমাদের দরকার এই সব মায়েদের যারা নিজের পুত্র সন্তানটিকে আমাদের মিশনকে দেবেন, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে এই সন্ন্যাসীর জীবন যাপন করো। আপনাদের মধ্যে যে কজন মা এখানে আছেন, তার মধ্যে কারা সেই নিজের পুত্র সন্তানটিকে দেবার জন্য প্রস্তুত আছে? আকাঙ্ক্ষা তো ঠিক আছে, চাওয়া তো ঠিক আছে, কিন্তু নিজের ছেলেটিকে দেবেন আশ্রমের কাজে, ত্যাগব্রতে অনুপ্রাণিত করে সে আশ্রম চালাবে, আশ্রমে থাকবে, সে কেউ কি আছে? যদি থাকেন একটা হাত ওঠে না। এদিকে আসুন, সামনে আসুন, সামনে আসুন, একটু সামনে আসুন, আপনার মুখখানা একবার দেখি। ও ওইটা, ও তো এখন 30 বছর সময় লাগবে, তারপরে তো। আপনি কটা ছেলে আছে? একটাই ছেলে, তাকে একটাকেই দিয়ে দেবেন? হ্যাঁ, না না, ও আশ্রমে থাকবে বলছি, তার একটিমাত্র ছেলে যদি হয় তাকে দিয়ে দেবে? এখন এখানে একটা আহ্বান এসেছে, আরেকটা কে দেবে? তাকেও একটু দেখবো। আপনাকে ধন্যবাদ যে আপনার মেয়েটিকে আপনি ত্যাগব্রতের জীবনের পথে নিয়ে যেতে আসছেন, কিন্তু আমাদের এখন দরকার ছেলে। আমাদের এখন দরকার, এই আশ্রমে মেয়ে হলে হবে না, কিছু মনে করবেন না, এখানে এখানে ছেলের দরকার। ছেলে কোথায়? মায়েরও বাড়ি আছে মহারাজ। না, মায়ের বাড়ি থাকতে পারে, মায়ের ছেলে নেই, মায়ের বাড়ি থাকতে পারে, ছেলে কোথায়? পুত্র সন্তানকে দিতে হবে এই জীবনের কাজে, সেই জন্য মা দরকার, সেই রকম মা দরকার। কোনো মা নিজের পুত্র সন্তানকে দিতে চায় না, মেয়েকে দেওয়ার জন্য আছে, কেন ও তো নিজেই শ্বশুরবাড়ি যেত, বাইরে তো আর থাকতো না, ও যদি গেছে তো যাক, যাই যাক। ছেলেকে দিতে হবে যোগ্য, সুসন্তান, কর্মঠ, বলিষ্ঠ, তাদের দিতে হবে। তবে দেখবেন এই রামকলা আশ্রমে আর আমাদের কোনো চিন্তাই করতে হবে না। টাকা কিছু জোগাড় হয়েছে, আমি শুনলাম, আমাকে স্বামী বিভাকানন্দজি বলছিলেন যে ৭৭ লক্ষ টাকার মতো ওরা সংগ্রহ করেছে। উনি ওদেরকে একটা টার্গেট দিয়েছেন যে ১ কোটি টাকা করুন, তারপরে বেলুড় মঠকে বলা হবে যে আপনারা নেওয়ার চেষ্টা করুন। ৭৭ যদি হয় আর ১ কোটি হতে, হ্যাঁ, বেশি সময় লাগার কথা নয়, দেখুন কত সময় লাগে। ওই ২৩ লক্ষ জোগাড় হতে ২৩ বছর চলে যাবে। এইসব আপনাদের ইন্টারনেট কেউ শুনবো না, কারণ আমি তো নিজে দেখছি। তো এই এই যে দিনাজপুর সব বাচ্চা ছেলে, ব্রহ্মচারী, সন্ন্যাসী, কত লাগবে ঢাকাতে? তাই যদি কোন রকমের একটা বড় টড়ো করলাম, ইষ্টপুষ্ট হলো, তারপরে চলে
এইখানে একটি ছেলে আছে, খুব ভালো ছেলে, বাবা মার একমাত্র ছেলে। মেয়ে একটি আছে, ওটিকে ওরা ধর্তব্যের মধ্যে আনে না, কিছু মনে করবেন না, মেয়েটাকে ধর্তব্যের মধ্যে আনে না। মেয়ে একটা আছে, ছেলে একটি আমার কাছে জয়েন করেছিল, ভালো ছেলে। এই আমরা যে আসি, রোজ আসে, দেখা করে, এখানকার কাজে অংশগ্রহণ করে। ওটিকে একদম বাবা গিয়ে চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে গালাগাল দিয়ে একদম তুলে নিয়ে চলে। মেয়ে একটা থাকলেও থাকতে পারে, সেদিকে চিন্তা নেই, ছেলে ছেলে। সব মায়েদেরই একই সমস্যা। একটি দুটি ব্যতিক্রমী থাকতে পারেন মা, নিজের ছেলেটিকে হাতে ধরে মঠে দিয়ে আসবে, যাও তুমি মঠের কাজ করো, এরকম মা কিন্তু পাওয়া যাচ্ছে। সেজন্য স্বামী বীরেশ্বরজি অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন আমাদের সংজ্ঞাধ্যক্ষ ছিলেন। বলছেন এখন কৈকেয়ী ফিলোসফি নয়, কৈকেয়ী বলে আমার ছেলেটি রাজা হবে, রাম বনবাসে যাবে, রামকলাতেও আসতে পারে। তো রাম বনবাসে যাবে 14 বছরের জন্য, আর তার জায়গায় আমার ছেলে ভরত সে অযোধ্যার রাজা হবে। সবারই জানা গল্প, আমার ছেলে রাজা হবে, আর আরেকজনের ছেলে, রাজারই ছেলে, সে বনবাসে। দেখুন, এই জন্য বললেন কৈকেয়ী ফিলোসফি আর চলবে না, কৈকেয়ী আদর্শ নয়, মানে মদালসার আদর্শ লাগবে। নিজের সন্তানকে ত্যাগের মন্ত্রে উদ্দীপ্ত করে, অনুপ্রাণিত করে সে সন্ন্যাসী করে দিচ্ছে। কজন কি পাবেন? পাবেন না তো। আমরা আপনাদের সঙ্গে সহমত, ঠিক চাইছেন আপনাদের একটা ভালো আশ্রম গড়ে উঠুক, একদম সাধুদের ব্রহ্মচারীদের ভর্তি হয়ে যাক। যেমন আপনাদের নারকোল গাছে অনেক নারকোল গাছ দেখছি, নারকোল ধরে প্রচুর করে, যদি অনেক সাধু ব্রহ্মচারী ধরে তাহলে তার অভাব থাকে না কিছু। কিন্তু সে তো আর আপনারা ফলাবেন না, কোনো মা বাবা সেসব ফলাবেন না, শুধু নিজের মেয়ে, নিজের ছেলে। মেয়ে অত নিশ্চয় নেই, আমার তো বয়স কম হলো না। সন্তান যদি পুত্র সন্তান হয় খুব খুশি, আর যদি কন্যা সন্তান হয় মুখে একদম পৃথিবীর বিরুদ্ধে। কি করবেন, তো জগতের নিয়ম এরকম হয়ে গেছে, এখন এরকমই ধারা। তো আপনারা চাইছেন এই রামকলা আশ্রমটি পূর্ণাঙ্গ রামকৃষ্ণ মঠ মিশন যেমন দিনাজপুরে আছে সেরকম একটা হয়ে যাক। আমিও চাইছি অন্তত এরকম একটি আশ্রম হোক। এই নারকলের মতো ব্রহ্মচারী সন্ন্যাসী এত থাকুক, কিন্তু সেটা হবে না। মেয়েদেরকে ছোট করছি না, মেয়েদেরকে ছোট করলে তো আমরাই ছোট হয়ে যাব। আমরা সবাই তো মেয়েদের কাছ থেকেই এসেছি, আমরা সবাই তো মায়ের সন্তান। হ্যাঁ, পিতার সন্তান প্রাকৃতিক কারণে পিতাকে লাগে ঠিকই, নইলে তো সন্তান আসবে না। কিন্তু আসল সন্তানটিকে জন্মদান করতে হবে মাকেই। বাবা কখনো সন্তানের জন্ম দিয়েছেন শুনেছেন? শুনেন, হয় না, মাকেই চায়। মায়েরই সব থেকে বড় অবদান এই সন্ন্যাসী হওয়ার ক্ষেত্রে। তা আমরা যে কজন মা আছেন এখানে তাদেরকে বলবো, আপনাদের যদি একাধিক পুত্র সন্তান থাকে, একটিকে রামকলাকে দিন। একাধিক সন্তান যদি থাকে এবং 22, 23, 24 বছর বয়স হয় এবং গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এসব যদি হয়, তাহলে সেই একটি সন্তানকে রামকলাকে। প্রত্যেকটি মা যদি 10 জন মা এখানে দেন, 10 জন সন্ন্যাসী ব্রহ্মচারী হয়ে যাবে রামকলা। সেই দিকে নেই, সেদিকে কোনো মা এখানে হাত দিচ্ছে না, এবার তাকেই ধরে নিয়ে চলে যায় তার ছেলেটিকে। কোনো মা আর এখন আর হাত তুলবে না, এখন মুখও করবে না কেউ। শুধু একজন মা আছেন, আমার মেয়েটিকে দিতে চাই, আর সে এক চাইছে কি, মেয়ে নিয়ে আমি কি করবো? দিনাজপুরে মেয়ে দেখাতেও মেয়ের দরকার নেই। সারদা মঠে
সেখানে দিন, সে ওখানে মায়ের কাজ করবে, বড় কাজ করবে। কিন্তু আমাদের তো রামকলাকে নিয়ে এখন সমস্যা। রামকলা, হ্যাঁ, বিয়ে হয়ে আমার কি লাভ? ছেলে দিয়েছে, কোথায় গেছে? আরো কিছু সংখ্যা বের করুন। এই রামকলা যদি চালাতে হয় তাহলে অন্তত 10 জন সাধু ব্রহ্মচারী এখানে, যেরকম এরিয়া দেখছি, কাজের পরিধি শুনছি, 10 জন সাধু ব্রহ্মচারী চললে করে 3খানা বের করেছে। 10টা করতে হবে, করলে পরে তাহলে রামকলা। এটা ওভাবে হয় না, অত সোজা না। এটা বিজ্ঞাপন দিয়ে হবে না, ওই যাবে বললেই হবে না। মাকে সম্মত করাতে হবে, বাবাকে সম্মত করাতে হবে। এই তো আমরা একটা কোনো রকমের নিয়ে না ঢাকাতে, বাবা একটা জাঁপড়ের চেহারা, তার একমাত্র পুত্র সন্তান, সে এসে এমন হইচই বাঁধালো, চিৎকার চেঁচামেচি। আমি আমার ঘর থেকে শুনছি চিৎকার হচ্ছে, চল বেড়া নিয়ে যাবে, যদি না যাস তো মারতে মারতে নিয়ে যাবে। সে চলে গেল, লাফাচ্ছেন এখন বটে। তখন এরকম বাবা এসে একটা খেদানি দেবে, তখন মাথা ছোট থাকে, তখন মাথার কোনো কথা বলবে। জানি যদি এখন আমি কথা বলি তাহলে বাড়িতে গিয়ে আমার অসুবিধা আছে, তাকেই তাড়িয়ে দেবে। সুতরাং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনাদের এখানে যারা মায়েরা আছেন তারা তাদের সুসন্তান সুপুত্রটিকে যোগ্য করার চেষ্টা করুন, মহারানী মদালাসার মতো, এবং তাকে আমাদের আশ্রমকে শিক্ষিত করুন। অশিক্ষিত, বলিষ্ঠ, সুযোগ্য, মেধাবী পুত্রটিকে যার যার আছে, একাধিক, একটা থাকলে চাইছি না, একাধিক থাকলে একটিকে দান করুন। তাহলে পরে রামকলার সমস্যা মিটবে। শুধু রামকলার না, আমাদের অনেক সমস্যা মিটে যাবে রামকৃষ্ণ মঠের। যাই হোক, আমি কিন্তু মনোপ্রাণে চাইছি আমাদের রামকলা আশ্রম একটি সুন্দর, বহু সন্ন্যাসী ব্রহ্মচারী সমন্বিত একটি আশ্রমে পরিণত হোক, এবং এই আশ্রমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি। এ ব্যাপারে সব মায়েদের সহযোগিতা, সব বাবাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সেই সহযোগিতার হাতটি আপনারা বাড়িয়ে দিন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তাতে রামকলা এরকম একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। রামকলাদের এটি মঠ মিশনের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, অন্যতম প্রতিষ্ঠান হয়ে ওঠে। এটা আমাদের স্বপ্ন থাকবে। আপনাদের স্বপ্নের সঙ্গে আমাদের স্বপ্নটাকেও যুক্ত করছি, আমাদেরও স্বপ্ন থাকবে, এবং আমরা সর্বতভাবে আপনাদেরকে যে সহযোগিতা দেওয়া প্রয়োজন দেওয়ার চেষ্টা করব। আপনারা এগিয়ে আসুন, আমরা এগিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি 1 পা এগিয়ে আসো, ভগবান 100 পা এগিয়ে। শুধু আপনারা 1 পা এগিয়ে আসুন। যার একাধিক পুত্র সন্তান আছে, যোগ্যত সম্পন্ন, কর্মঠ, একটাকে দিন এই মঠের জন্য, এই আশ্রমের জন্য। দেখবেন এই আশ্রমে ভালো হবে, সুন্দর হবে, নতুন একটি সমৃদ্ধ আশ্রম আপনারা দেখতে পাবেন। আর বেশিক্ষণ আমি কথা বলবো না, অলরেডি অনেকক্ষণ বলে ফেলেছি। আসলে এইসব বলি একটু আবেগতাড়িত হয়ে যায়, তো আমরা তো ঘর বাড়ি ছেড়ে এসেছি, আমিও ছেড়েছি, উনিও ছেড়েছেন, তিনিও ছেড়েছেন, ও একটা ব্রহ্মচারী বসে আছে, সেও ছেড়েছে। বলে আমার কাছেই কাজ করতে বলছে, ওই যে ব্রহ্মচারী বসে আছে আমার কাছেই কাজ করেছে ঢাকাতে। একদিন শুনলাম সে হাওয়া হয়ে গেছে, চলে গেছে। সে গিয়ে কলকাতায় গিয়ে চলতে, ঢাকায় গেলে কি ক্ষতি ছিল? আমার একটা সংখ্যা বাড়ত, ভালো ছিলেন, এখন আমার কাছে ভগবান আবার ফেরত দিয়েছে। বেশি লাফানি ঝাপানি করার ফল হচ্ছে এই লাফি চাপি গেল, গিয়ে আবার আমার কাছে। এটা একটু মজা করলাম, রসিকতা করলাম। মানে বেশিক্ষণ শক্ত শক্ত গম্ভীর গম্ভীর কথা বললে মানুষের উপর দিয়ে যাবে, মাথার উপর, এখানটাই যাবে। আশা করি আপনাদের স্বপ্ন একদিন সার্থক হবে।
আপনারা অনেক সাধু ব্রহ্মচারী পাবেন, যোগ্য কর্মঠ সাধু ব্রহ্মচারী, এবং এই আশ্রম যে স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্নকেও ছাড়িয়ে সবাইকে ধন্যবাদ।